ভারতের সন্তান, শিবশক্তি স্বরূপজি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল রে বান্দা। বিভিন্ন ধর্মগ্রন্থ রিসার্চ করে করে দেখে কি হালাত, দেখে সব ভুল আর ভুল, আর ইসলাম ধর্মের গুণগান। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর কোরআনটা গবেষণা শুরু করলো, দেখি কোরআনে কোনো ভুল পাওয়া যায়নি। আল্লাহর বান্দা কোরআনকে ভুল বের করার জন্য চেষ্টা করতে গিয়া তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন, কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়া কোরআনের আয়নায় আমার জিন্দেগির ভুল সব ধরা পড়ে গেল, সব ভুল ধরা পড়ে গেল। আমরা এখন আর দেরি করতে পারি না, এ কোরআনটাই সঠিক। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন এত সঠিক, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মুসলমান হওয়ার জন্য নিয়ত করে ফেললো, তার স্ত্রী সহ কালেমা পড়বে নিয়ত হয়ে গেল। মাঝে মাঝে ইসলামের বই পুস্তক পড়ে, কোরআনের ব্যাখ্যা পড়ে পড়ে একা একা রাতের বেলা বিছানায় শুয়া শুয়া পড়ে আর আফসোস করে কবে কালেমা পড়ব। এমন একটা সময় তার সামনে এসে গেল, ইসলামের ইতিহাস চোখের সামনে নিয়ে পড়ে আর চোখের পানি ছেড়ে কান্না করে কবে কালেমার পতাকায় ঢুকতে পারবো। একদিন আল্লাহর বান্দা ঘুমায় গেল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী তার সামনে হাজির। নবী হাত উঁচু করে বলে, আয় হাতটা বাড়ায় দাও। আল্লাহর বান্দা যখন হাতটা বাড়ায় দিল, আল্লাহর নবী বলেন, কালেমা পড়। আল্লাহর বান্দা কালেমা পড়ার পর হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বলে, আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি এখনো আমার ঠোঁটের মধ্যে কালেমা চলতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর তরিকা মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না, খানা বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না। যারা নবীর তরিকা মতো চলে, বলেন তারা কি না খাইয়া মরে গেছে নাকি? ওরে বাবা, আপনারাও 3 বেলা খান, নবীর আদর্শওয়ালারাও 3 বেলা খায়, বরং আরো 2 বেলা বেশি খায়, পিওর খায়, খাঁটি খানা খায়, বেশি খায়। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যারা নবীর আশিক, আপনারাও রাতের বেলা ঘুমান, নবীর আদর্শওয়ালারাও ঘুমায়। আপনারাও বিয়া শাদী করেছেন, নবীর আদর্শওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে। এরে নবীর আশিক উম্মতের দল, আপনারাও বাজার করেন, ব্যবসা করেন, নবীর আদর্শওয়ালারাও বাজার করে, ব্যবসা করে। আপনারাও সফর করেন, নবীর আদর্শওয়ালারাও সফর করে। বেঈমান কাফেরেরা বলতো, কেমন নবী আবার বাজারে যায়? বলে, হ্যাঁ নবী বাজারেও যাবেন, নবী তো তোমাদের মতোই চলবেন। এর মধ্য থেকে চরিত্রটা ঠিক করাই হলো আসল কাম। এরে নবীর উম্মতের দল, আমাদের হুজুরদের বাদ দিয়ে দেখেন আপনাদের লাইনে কত আল্লাহর বান্দা নবীর তরিকার উপরে চলতে গিয়ে এত মজবুত হয়ে গেল, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন গাজীপুর বড় কেন্দ্রীয় মসজিদের খতিবের মতো লাগে। আছে না নাই? অথচ জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ইমানটা তাজা হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ বন্ধ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে দিল খুলে দোয়া করো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। ও যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আমি বারবার বলবো, তুমি মাদ্রাসায় আসা দরকার হবে না, তুমি একজন ডাক্তার হও, তোমার মতো ডাক্তার আমাদের মুসলমানের সন্তান হবে, এটা আমাদের গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান বিজ্ঞানী হবা, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান একটা সাংবাদিক হবা, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ওসি, ডিসি, আইজি, উকিল, ব্যারিস্টার হবা, মুসলমানের জন্য গৌরব। তবে গৌরবটা ঠিক থাকবে তখন আমার 3টা কথা তুমি মেনে চলবা যখন। যদি 3টা কথা মেনে চলতে পারো, তুমি ডাক্তার হলো তোমার জগৎ বিখ্যাত সুনাম অর্জিত হবে। তুমি যদি আমার 3টা কথা মেনে চলতে পারো, তোমার ইঞ্জিনিয়ারিং গিরিটাও তোমার দুনিয়াতে সফলতার মানদণ্ড হয়ে থাকবে। 1 নাম্বার কথা, জীবনে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বার, কোন বেয়াদব বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার, কখনো বান্দা মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না।
স্টাম্প দাও, আমি দস্তখত দিয়া তোমারে চ্যালেঞ্জ করে দিলাম, 3টা কথা যদি মানতে পারো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, তোমার জীবনটা হবে ফুলের মতো পবিত্র। 1 নম্বরে মোবাইলের জীবনে আপন বানাবি না, 2 নাম্বার হলো দুষ্ট বেআমল ছেলেদের বন্ধু বানাবি না, 3 নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। রিকশায় উঠে কোথাও যাচ্ছ, হঠাৎ যদি তাকায় দেখো ড্রাইভারটা বুড়া, 5 টাকার ভাড়া 10 টাকা দিবি, বুড়া তোরে দোয়া করবে দিল খুলিয়া, ওই দোয়াটায় তুই বন্ধ দরওয়াজা দেখবি খুলিয়া গেছে, তোর কপাল আল্লাহ খুলে দিবে, 10 টাকার বিনিময়ে তোরে আল্লাহ 1000 কোটি টাকা দান করবে। তুমি বাসে উঠে গাজীপুর থেকে ঢাকা যাও, 10 টাকার ভাড়া তুমি 2 টাকা কম দিবে, 5 টাকা কম দিয়ে ঝগড়া করিও না, বলিও না আমি কলেজের ছাত্র আমি ভাড়া হাফ দিব। কেন তুমি এই কথা বলবা? তুমি তো হয়তো মাসে 2-4 বার যাও, অথচ তোমার কলেজে লেখাপড়ায় তুমি কত হাজার টাকা ব্যয় করছো, তুমি মোবাইলের পিছনে কত টাকা ব্যয় করো, তোমার বাবা এত টাকা তোমার কলেজে দিতে পারলো, বাসের বুঝি 10টা টাকা দিতে পারবে না? যদি অভ্যাসটা তো খারাপ হয়ে থাকে তাহলে তুমি কলেজের ছাত্র বলিয়া কলেজের সম্মান কমাইও না, বরং তুমি বলো আমি ভদ্র ফ্যামিলির ভদ্র ফকিন্নি। বল তুই ফকিন্নি, কারণ তুই লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করো, আড্ডা দাও, 5 টাকার ভাড়া নিয়ে ঝগড়া করো। শুধু তাই না, অনেক বেয়াদব যুবক রক্তের গরমে অনেক সময় মুরব্বি দেখলো গালের উপরে চড় মারে। তোর কপাল পুরার জন্য এইটাই যথেষ্ট, তোর কপাল ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। হয়তো তোর হাত পা বাঁকা হবে না, তোর সামনে যেই সন্তান আসবে ওদের হাত পা বাঁকা হবে, বড়দোয়া লাগছে চোখের পানির। আল্লাহ দেখাইবে তোর ফ্যামিলির মধ্যে গজব শুরু হয়ে যাবে, হয়তো তোর পাও ভাঙবে না, তোর ছেলেরটা ভাঙবে, তোর মেয়েরটা ভাঙবে, তোর স্ত্রীরটা ভাঙবে। কারণ তোর হাত ভাঙলে কি হবে, তোর ছেলেরটা ভাঙলে তোর মুসিবত আরো বেশি হবে। আল্লাহ দেখায় আমরা বুঝি না, আল্লাহ দেখাচ্ছেন আমরা বুঝি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বলেন নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এরে নবীর উম্মতের দল, আপনারাও খানা খান, আমরাও খানা খাই, নাকি আমরা খাই না? খান না আপনারা? দেখেন খানা খাই আপনিও পেট ভরেন, আমিও পেটটা ভরলাম, ব্যবধানটা কি হইল? আমি নবীর আদর্শ মতো নিচে বসছি, দস্তারখান বিছায় বসছি, আপনি চেয়ার টেবিলে বসছেন, পাওটা ঝুলাইয়া ঝুলাইয়ার পরে আপনি খানা খাচ্ছেন। আমরা খানা খাওয়ার আগে দোনো হাতের কবজাটা ধুইয়া নিছি, নবীর সুন্নত। এরপরে খানার প্লেটের ডান দিক দিয়ে খানা শুরু করলাম, বিসমিল্লাহ বলে সুন্নত। এরপরে ফাঁকে ফাঁকে আল্লাহর নবীর দোয়া করতেছি, শুকর আদায় করতেছি, সুন্নত। এরপরে খানা পরিয়া গেলে উঠাইয়া খাই, সুন্নত। খানার পরে প্লেটটা চেটে খাইলাম, সুন্নত। আঙ্গুলগুলো চেটে খাইলাম, সুন্নত আদায় হলো। আবার খানার পরে অন্য পাত্রে হাতের কবজা 2টা ধুইয়া নিলাম, সুন্নত আদায় হয়ে গেল। কি লাভ হইল? আপনিও খানা খাইয়ে পেট ভরলেন, আমিও খানা খাইয়ে পেটটা ভরে ফেললাম। ব্যবধান কি? আপনি সুন্নতের বরকত পান নাই, আমি সুন্নতের বরকত পেয়েছি। কেমন বরকত? আমার এই খানাটা ইবাদতের জন্য শক্তি যোগাইবে, আপনার খানাটা পেটে ব্যথার জন্য শক্তি যোগাবে। ভাইরা আমার, আপনিও রাস্তায় চলেন, আমিও চলি, আপনি চলেন বামে ডানে হিসাব নাই, আমি ডানে চলি নবীর সুন্নত, নজর নিচের দিকে নাকি রাখিয়া চলি নবীর সুন্নত। আপনি রাতের বেলা ঘুমায় গেলেন, আমিও ঘুমায় গেলাম, আপনি পাও দোয়া আর কোনো ফ্রেশ হইলেন না, হালকা একটু বাথরুমে গিয়া পাও ধুইলেন, হাত ধুইলেন, ঘুমায় গেলেন। আমি গিয়েও কিন্তু ফ্রেশ হইছি, তবে একটু বাড়ায় করছি নবীর সুন্নত, ওযুর নিয়তে ওযু করলাম। আপনিও কিন্তু চেহারাটা ধুইছেন, আপনিও কিন্তু হাত ধুইছেন, আপনিও কিন্তু ঘুমের আগে পাও 2টা ধুইয়া নিছেন, বলছেন ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ। আমিও ফ্রেশ হইতে গিয়া ওযু বানায় নিলাম, ওই হাত ধুইলাম, চেহারা ধুইলাম, পাও ধুইলাম, আমি সুন্নতের নিয়তে ওযু বানায় দিলাম। এই ওযু অবস্থায় যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, শহীদের মরণ হয়ে যাবে। আপনিও বিছানায় বালিশ একটা দিয়ে ঘুমাইছেন, আমিও কিন্তু মাথার নিচে বালিশ একটা দিয়ে ঘুমাইছি। আপনি মোবাইলে গান দেখে দেখে ঘুমাইলেন, কানের মধ্যে হিন্দি গানের তার লাগায় ঘুমাইলেন। আমি দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাই, আর ডান কাতে ঘুমায় গেলাম। আল্লাহর নবী এই সুন্নতের আদায় করে আমি যখন ঘুমায় গেলাম, আল্লাহ পাক এই রকম আমল করতে করতে একদিন নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিবে। এরে নবীর উম্মতের দল, নবীর এই সুন্নাতগুলো মানতে তো কোনো কষ্ট নাই।
জুতা তো আপনিও পরেন আমিও পরি, আপনিও তো কোথাও যাচ্ছেন আমিও যাচ্ছি, ব্যবধানটা কি? আমি যখন ঘর থেকে বের হইছি আগে ডান জুতায় ডান পাও আগে ঢুকাইছি নবীর সুন্নত, ঢুকাইয়া ডান পাও দিয়া কদম বাড়াইছি সুন্নত, বের হওয়ার সময় একটা দোয়া পড়ছি নবীর সুন্নত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে আপনিও ঢুকছেন আমিও ঢুকছি, ব্যবধানটা কি? আপনি সুন্নতের তোয়াক্কা করেন না, আমি সুন্নত মতো ঢুকলাম। আপনি যখন ঢুকছেন ডান পাও বাম পায়ের হিসাব করেন নাই, আমি বাম পাওটা দিলাম, নবীর সুন্নত অনুযায়ী দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনিও বসছেন আমিও বসছি, বাথরুমের মধ্যে বসার কাইফিয়ত আলাদা হয়ে গেল। আপনি মাথায় টুপি নাই, অনেকের পায়ে জুতা নাই, আমি খালি পায়ে ঢুকি নাই কারণ নবীর সুন্নতের খেলাফ, আমি খালি মাথায় ঢুকি নাই কারণ নবীর সুন্নতের উল্টা, আমি একটা টুপি বা গামছা দিয়ে ঢুকলাম, পায়ে জুতা নিয়ে ঢুকলাম। আপনি বসছেন আপনিও আমিও বসছি, আপনার হাঁটুর কাপড়টা উঠে গেছে হয়তো, কিন্তু নবীর সুন্নত হাঁটুর কাপড় না উঠানো, এরপরে বাম পায়ের উপরে ভর করে বসা সুন্নত। আপনি কোনো এই তোয়াক্কা করেন নাই, যে কারণে আপনার বাথরুম ক্লিয়ারও হয় নাই, আবার বের হওয়ার পরে এই বাথরুম আপনার কষ্ট দিল। আর আমি সুন্নাত অনুযায়ী যখন চললাম, আমার নবীর সুন্নাত অনুযায়ী শারীরিক ইবাদতে শক্তি হয়ে গেল। আপনি দাঁড়াইয়া প্রস্রাব করলেন, আমি বসে বসে প্রস্রাব করলাম, লাভ কি হইল জানো? বিজ্ঞানীদের থিওরিগুলো শুনে নাও। বিজ্ঞানীরা বলে ইদানিং কালে মানুষের কিডনির উপর এত আঘাত কেন হয়, কিডনির উপর এত সমস্যা কেন হয়? ওই বিজ্ঞানীরা গবেষণা করে বলে নবীর সুন্নত মানলে হইতো না। দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা প্রস্রাব করতে যায় এদের কিডনির উপরে এফেক্ট বেশি হয়। বিজ্ঞানীটাও মানবি না তো তুই মানুষই না। হুজুর টুজুর না মানলি ভালো কথা, বিজ্ঞানীটাও কি মানবি না? তো বিজ্ঞানের কথা না মানলে তো তুমি মানুষই না। বিজ্ঞানীরা আজ নবীর প্রত্যেকটা সুন্নাত নিয়ে গবেষণা করে। নবী কেন মেসওয়াকের কথা বললেন? নবী কেন বাথরুমে ডিলাকুলুকের কথা বললেন? আহা, এখানে সব আশেকে রাসূল। কয়জনের বাড়ি ডিলাকুলুক আছে টের পাই তো? হ্যাঁ, আরে আমগো লাইনে ঠিক নাই, বাথরুমে ঢুকছি মাদ্রাসায়, ভিতরে টিস্যু নাই। এখানের কথা নাই বললাম, আর এক জায়গার কথা বলি। তাহলে আপনাদের কি হালাত? আবার অনেকে ফ্যাশন টিস্যু দেখায়, ব্যবহার করে না, তো লাভ কি? হাসেন কেন মিয়া? কেন হাসেন? কয়জন মুসলমান বলতে পারবেন যে মেসওয়াক করি? অথচ রাসূল বলছেন উম্মতের উপরে কষ্ট যদি না হইতো মেসওয়াক বাধ্যতামূলক করে দিতাম। মেসওয়াকের অনেক উপকার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি যুবক রাগ করো? নবীর দেওয়া সুন্নাত মানবে হিন্দুরা, তো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ কারা মানবে? কোন দেশের মুসলমান? ও শুধু বাংলাদেশ, আর কেউ না? তাহলে সারা দুনিয়ার মুসলমান, আপনারা ব্যতীত। আপনারাও আসতে বলেন কেন? আপনাদেরও নবীর সুন্নাত মানতে হবে, না মানলে তো সমস্যা নাই। আসলে আছে তো মানেন না কেন? চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে রসুলের সাথে দুশ্মনী কেন? ও নবীর তরিকা ভাল লাগে না, তোমার কপালে জান্নাত। নবীর বিরোধিতা করবা আর নবী তোমারে সুপারিশ করবে, এত সোজা? আচ্ছা, এইভাবে চুল কাইটা ইন্দুর আর বান্দর হইছ যে লাভ কি হইছে বলতো? তোর মায়ের দোয়া বেশি করে। এরকম টিকটিকির মতো চুল কাটায় তোর ওস্তাদরা নাম্বার পরীক্ষা বাড়ায় দেয়। যৌবন বেড়েছে, চেহারায় নূর বাড়ছে, তো কেন লাভ কি বল? একজনে দাঁড়ায় বল যে হ্যাঁ একটা লাভ, আল্লাহর কোরআন সাক্ষী আমিও তোর মতো চুল কাটবো। কোন বাপের বেটা দাঁড়ায় বল যে হ্যাঁ এইভাবে চুল কাটলে অনেক ফায়দা আছে শারীরিক, বল কসম আল্লাহর আমিও এইভাবে চুল কাটবো, দাঁড়ায় বল পারলে। হ্যাঁ, তোর মতো কয়েকটা বান্দর গাঞ্জাখোর তোকে সেলিউট দেয়, হ্যাঁ বন্ধু কাজের একটা কাজ করেছিস। তোকে হয়তো গাঞ্জাখোর বাহবা দেয়, কিন্তু কোনো ভালো মানুষ তোর দিকে ভালো নজরে তাকায় না।
নবীর তরিকায় চুল কাটলে কি হইতো? ব্রেন কমে যাইত। হ্যাঁ, এই হলো হালাত। মামায় কইছে চুল তুই এইভাবে কাট না, আমি ক্রিকেটারের সাইজে কাটু। মামায় বাধা দিছে, কেন? গলায় ফাঁস দিয়ে মরে গেছে। মামায় আবার র্যাবের চাকরি করে, আমার কাছে দোয়া চায়, ফাঁস দিয়ে মরছে। আমি কি দোয়া করব? এই ফাঁস দিয়ে মরণের জানাজাও তো উল্লেখযোগ্য আলেম পড়তে পারবে না। সিপা চাপার কোন হুজুরে পইরা তাড়াতাড়ি ওটারে মাটিতে দাফন করো। উল্লেখযোগ্য কোন বড় হুজুর এই বিষ খাইয়ে মরে, গলায় ফাঁস দিয়ে মরে, এদের জানাজা পড়বে না, পড়বে সিপা চাপার কেউ গোপনে। তা আমি কি দোয়া করবো এর জন্য? চুল কাটতে নিষেধ করছে মামায় ক্রিকেটারের সাইজে, এলে মরে গেছে। আমি কি দোয়া করবো? এর জান্নাত দাও। আমি কইলেও তো আল্লাহ দিব না। রাগ করতেছেন? এ যুবক আল্লাহর গোলাম, এর পর্দার অন্তরালের মা, আমিও তো মায়ের সন্তান। আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? এই বাবাজি, আপনার কি মনে চায় না একজন আলেমের বাবা হয়ে, হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাবেন? ওই মা বাবার জীবনটা বড় ভালো, যেই মা বাবার সন্তান ইমামতি করে হাজার হাজার মানুষ পেছনে দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল কত ভালো কপাল, যেই মা বাবার কাছে মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে দোয়া নেওয়ার জন্য। এরে আম্মা জান, এরে আব্বা জান, আজকে আপনারা কত দূর থেকে বয়ান শোনার জন্য আসছেন। আমি হাফিজুর রহমানের, অনেকে দোয়া করতেছেন আমার জন্য, অনেকে দোয়া করেন আমার আব্বা আম্মার জন্য, কিন্তু আপনার মনে কি একটু আঘাত লাগে না যে এই হাফিজের মতো আমার সন্তানটা কেন বানাইলাম না? মাদ্রাসায় পড়ে তো ঠগি নাই, সম্মান কমে নাই রে বাবা। বরং চ্যালেঞ্জ করে বলবো, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। কেমন আদর্শ নবীর জানো? নবীর আদর্শ যারা গ্রহণ করবে তাদের মধ্যে হিংসা থাকবে না, কিবির থাকবে না, গালাগালি থাকবে না। ইহুদি আমার নবীর সামনে দাঁড়াইয়া গালি দেয়, পার্শ্বে হযরত আবু বকর বসে আছেন। নবী মুস্কি মুস্কি হাসেন, একটা গালির জবাব নবী দিতেছেন না। আবু বকর অস্থির হয়ে গেলেন, নবীকে গালি দিলে তো বরদাস্ত করা যায় না। নবী ইশারাতান বললেন, চুপ করো হে আবু বকর, ইহুদি গালি দিচ্ছে অকথ্য ভাষায়। আবু বকর সহ্য করতে না পেরে এক পর্যায়ে নবীর মোহাব্বতের বহির প্রকাশ ঘটায় দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন। নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর বললেন, পয়গম্বর, এতক্ষণ ওই ইহুদি গালি দেওয়াতে আপনি রাগ করলেন না, আমি জবাব দেওয়ার পরে আপনার চেহারা মোবারক মলিন হলো কেন? নবী বললেন, হে আবু বকর, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এরে আবু বকর, আমি যতক্ষণ জবাব দেই না, চুপ করেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করেছিলেন। যখন বিচারটা নিজ হাতে নিয়েছো, জবাব দেওয়ার দায়িত্ব নিয়ে নিছো, ফেরেশতা চলে গেছে, আমি বেজার হয়ে গেলাম। কত সুন্দর নবীর আদর্শ! দুনিয়ার মানুষ যখন গ্রহণ করবে, র‍্যাব বাহিনীর বেতের আঘাত লাগবে না, পুলিশের বেতের আঘাত লাগবে না, শান্তি চাই বলে কোনো স্লোগান দেওয়া লাগবে না। জমিনের মধ্যে প্রত্যেকটা পরতে পরতে শুধু শান্তির বাতাসের ঘ্রাণ আসবে। আপনাদেরকে কেমনে বুঝাই? বলতে গেলেই বলবেন দলের দালালি করি। এই জন্য মাঝে মাঝে বলি, কক্সবাজার ঘুরতে যান টাকা নিয়ে, বন্ধু বান্ধবী নিয়ে, সেন্ট মার্টিন ঘুরতে যান, সিলেটের ঘুরতে যান, আরো টাকাওয়ালারা বাহিরে যান, মাঝে মাঝে একটু চরমনাইও যান ঘুরতে। গেলে দেখবেন
লক্ষ 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 মানুষ, একটা পুলিশ নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, কিভাবে নিয়মতান্ত্রিক ভাবে কন্ট্রোল করে। র্যাব এমনি খায় আর ঘুমায়, কোনো দায়িত্ব নাই নিরাপত্তার স্বার্থে। তাদের আলাদা ক্যাম্প দেওয়া আছে, পুলিশ যাচ্ছে বরিশাল থেকে, আরামে খায় আর ঘুমায় 3-3.5 দিন, কোনো ডিউটি নাই। কিভাবে নিয়ন্ত্রণ হয়? রসুলের আদর্শ যেখানে, ওখানেই শান্তি। আর যেখানে রসুলের আদর্শ নাই, কোটি টাকা আর হিমেল হাওয়া আর এসির বাতাস, ওখানে শান্তি নেই। আপনি মানলেও ঠিক, না মানলেও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। বাদ দেন চরমনের কথা। এই এখন তাকায় দেখেন এই প্যান্ডেল, কোন র্যাব, কোন আর্মি, কোন বিডিআর, কোন নিরাপত্তা বাহিনীর প্রয়োজন নাই। যে যেখানে দাঁড়ানো আছে চুপ হয়ে দাঁড়ানো আছে। পিঁপড়ায় আওয়াজ দেয়, বান্দা আওয়াজ দেয় না। এমন একটা নিম্ন শ্রেণীর বিছানা, আপনাদের যদি কোনো বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এই বিছানা দেয়, কেমন জুতা খাইব। কিন্তু এ বিশাল ময়দানে এত নিম্ন শ্রেণীর বিছানা, কত উলামায়ে কেরাম এখানে বসে আছে, নিচে বসে আছে, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা বসে আছে, কোনো আওয়াজ নাই। টাকা দিয়ে আনা হয় নাই, ভাড়া টাকাও দেওয়া হয় নাই, বরং নিজে আগ্রহ ভরে পায়ে হেঁটে, কেউ টাকা দিয়া গাড়ি ভাড়া করে আসছে, ফাঁকে দিয়া টাকা আমরা রেখেও দিলাম মাদ্রাসার জন্য। সেই মাগরিব থেকে ময়দানে মানুষ, একটা আওয়াজ নাই, অন্তরে আবার ভয়, না জানি বেদ্যুবি হয়ে যায়। আমি যদি জিজ্ঞাসা করি, এই মানুষগুলো এখানে বসে আছেন, কোনো র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নাই, কোনো প্রশাসনিক ভয় নাই, আপনারা কিসের চাহিদায় বসে আছেন? বয়ানের পরে 5টা টাকা দেওয়া হবে, একটা মিষ্টি দেওয়া হবে, এরকম আশা আছে? নাই, নাই। নগদ কিছু দেওয়া হবে না, কি বলে না, এই যে জান্নাতের বয়ান করতেছি, জান্নাতটা দেখাইতেও পারবো না। জাহান্নামের আযাবের বয়ান হবে, জাহান্নামটা দেখানো যাবে না। মদিনার নবীর বয়ান চলতেছে, নবীরে দেখানো যাচ্ছে না। আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহকে দেখাও যায় না। মানুষগুলো কেমন যেন হাওয়ার মধ্যে কি শুনতেছে, কি শুনতেছে, চুপচাপ বসে আছে। যদি বলি, ভাই কতক্ষণ থাকবা? আমার মনে হয় আল্লাহর আশিকরা বলবে, যদি কোরআনের বয়ানের জন্য ফজর পর্যন্ত রাখেন, আমরা থাকতে রাজি। আর কেমনে বুঝাইতাম যে মদিনার আদর্শই শান্তি? এটা মদিনার সিস্টেম ছাড়া আর কেউ পারবে? কোন এমপি মন্ত্রী? যদি কোনো মন্ত্রী মহোদয় বলে, বয়ান আমি 2 ঘন্টা লেকচার দিব, শেষ বেলা 2000 টাকা দিব, গাঞ্জাখোর কয়েকজনে বৈশা বলবে যে 1 ঘন্টা হয়ে গেছে, টাকা দাও, 12টার সময় গাঞ্জার আসর আছে। এই নামাজিরাই বসবো? বলবে ভিক্ষা করে খামো, 2000 লাগবে না লেকচার শুনতে। সত্য কথা স্বীকার করতে সমস্যা। এবার বুঝেন নবীর আদর্শ কি। 1500 বছর তো চলে গেল, নবীরে দেখলে কি করতো এই মানুষগুলো? চিন্তা করেন তো। আমি হাফিজুর রহমান বয়ান করতেছি, আমার মধ্যে কি আছে? এলেম নাই, আমল নাই, শুধু একটু কোরআনের আওয়াজ, আর বডির মধ্যে মদিনার আদর্শ। ঠিক না? ঠিক আমি লোকটাই, আমি শুধু মদিনার পোশাকটা ফালায় যদি গলায় টাই প্যান্ট শার্ট পইরা বইয়ে বয়ান করি, আমি আমার বয়ানই আপনারা বসছেন 2 ঘন্টা থাকবেন, ঠিক আমি 5 মিনিট পরে স্টেজের পেছনে গিয়া শুধু পোশাকটা চেঞ্জ করে মদিনার পোশাক ফালায় যদি বসি, আমার মনে হয় না 5 মিনিট লোক থাকবে। তাহলে কি বুঝলেন? সব আমার ক্রেডিট না মদিনার আকর্ষণ? জোরে বলেন। মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। যাইতে চাননি? হাত দেখায় না, 40 বছর হাত দেখায়, বহু বাটপারি করছেন। আসল দিল থেকে বলেন মদিনায় যাবেন? তাহলে ঘন্টায় 13টা বিড়ি টানবেন, ঘুমের ঘরেই মদিনা দেখবেন। হ্যাঁ, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। যারা গেছে তারা আর বাংলাদেশে আসতে চায় না, কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী পেয়েছো রে উম্মতের দল, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে 70 বছর জীবন কাটাইছেন, কখনো জুতা পায়ে দেয় না, কারণ কোন জমিনে কোথায় নবীর কদম পড়েছে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না।
গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ একটু মদিনায় নেও, বাইতুল্লাহ দেখতে মনে চায়। আল্লাহ মদিনার বাইতুল্লাহর কবুতরকে হুকুম দিয়া কয়, কবুতর জলদি করে যাও, অমুক এলাকার গর্তের পিপিলিকা আমার নবীর রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে। তুমি গিয়া দাঁড়ায় যাও, পিপিলিকা তোমার পাটারে আঁকড়ায় ধরবে। যখন কবুতর চলে আসলো, পিপিলিকা পা আঁকড়ায় ধরলো। এই পিপিলিকাকে নিয়ে মক্কা মদিনা দেখায় দিলেন আমার আল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ কেন বললাম পাক, অন্যদের আদর্শ কেন বললাম না পাক? এর একমাত্র কারণ হলো দুনিয়ার মানুষটাও না পাক, তার তৈরি করা আদর্শটাও না পাক। আর আমার নবীর সব কিছু আদর্শ, নবীর ব্যক্তি জীবন, ঘাম পাক, তার লালা পাক। আমার নবী যেমন পাক, তার তৈরি করা আদর্শটাও পাক।